সহকর্মী ইকবাল অনিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে। তার কাছ থেকে জেনে নেব খবরাখবর। ইকবাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কমলাপুরের যে চিত্র সেটি আমি অনুমান করতে পারছি, তারপর আপনার কাছ থেকে সেটি শুনবো, পাশাপাশি এও শুনবো যে আসলে অচলাবস্থা কাটার কোনো সম্ভাবনা দেখছেন কিনা। রঞ্জন, এখন পর্যন্ত যে রেলের যে কর্মবিরতি চলছে, রেল শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাননি। যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মবিরতি পালন করবেন। এবং কিছু দুপুর 1টার পর থেকে কিন্তু এখানে রেল সচিব এসেছিলেন এবং এখানে শ্রমিক ইউনিয়নের যে প্রতিনিধি এসেছিলেন তারা কিন্তু কথা বলেছেন যে এই যারা কর্মবিরতি পালন করছেন তাদের সঙ্গে কথা বলেছেন। সেই মিটিংটিও কিন্তু এখানে সফল হয়নি। তাদের যে দাবি দেওয়া, তারা নতুন করে কিছু দাবি দেওয়া দিয়েছেন। পরবর্তীতে তারা মিটিংটি শেষ না করেই চলে গিয়েছেন এবং পরবর্তীতে তারা বলেছেন রেল ভবনে এই মিটিংটি হবে, সেখানে সব শেষ তথ্য জানা যাবে। হয়তোবা সন্ধ্যার মধ্যে রেল ভবনে কিন্তু একটি মিটিং এবং সকলের সমন্বয়ে যে মিটিংয়ে হবে সেটিতে কিন্তু সমাধান হবে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত এখান থেকে কমলাপুর রেল স্টেশন থেকে কোনো রেল ছেড়ে যায়নি, যেহেতু কালকে রাত 12টার পর থেকে কর্মবিরতি তাদের চলছে। এবং আজকে বেলা 11টার দিকে একটি ট্রেন দিনাজপুর থেকে এসে পৌঁছায়, সেই ট্রেনটি এসেছে এবং আর কোনো ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে আসেনি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং এখানে যে যাত্রীরা আছেন তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগের শিকার হয়েছেন, কারণ তারা অনেকেই জানতেন না যে আজকে থেকে তাদের এই যে ধর্মঘটটি চলছে। অনেকেই কিন্তু এসে ফেরত গিয়েছেন এবং কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু রেল কর্তৃপক্ষ যারা এই রেলের টিকিট কেটেছেন তাদের জন্য কিন্তু একটি ব্যবস্থা করেছেন যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। তারা কিন্তু বিআরটিসির যে বাস রয়েছে সেটির কিন্তু ব্যবস্থা করেছেন। প্রায় 16টি বাস কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। আর তারা টিকিট ফেরত নিচ্ছেন তাদেরকে কিন্তু টিকিটের যে মূল্য সেটিও কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। আর যারা যেতে চাচ্ছেন তাদের গন্তব্যে তাদেরকে এই বিআরটিসি বাস যোগে কিন্তু পাঠানো হচ্ছে। আরেকটি বিষয় যে এখানে সকালে উপদেষ্টা এসেছিলেন, রেল উপদেষ্টা, তিনি বলেছেন যে রেলের যাত্রীকে জিম্মি করে দাবি আদায় এটি কোনো কাম্য নয়। যদি তাদের দাবি দেওয়া থাকে তাদের সঙ্গে আলোচনা করার কথাও বলেছেন এবং তারা কর্মবিরতি তুলে না নিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথাও এইরকমটিও জানিয়েছেন উপদেষ্টা। তো রঞ্জন, এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যে রেল ভবনে যে মিটিংটি হবে, মিটিংটি শেষ হলেই জানা যাবে যে এটি ধর্মঘট থাকবে কি না। এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। জি, অনেক আপনাকে ধন্যবাদ।